দর্শক, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রার তৃতীয় দিন আজ। এই যাত্রার আরও খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মনির মিল্লাত। মনির, এই যাত্রার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফিরতি টিকিট বিক্রি আজও কি হচ্ছে? দেখুন, আজকে তৃতীয় দিনের ঈদযাত্রা চলছে ট্রেনের, অর্থাৎ যারা আগাম টিকিট কেটেছিলেন তারা আজকের দিনে কমলাপুর ছাড়ছেন বিভিন্ন গন্তব্যে। তবে সকাল থেকে আমরা দেখছি যে সমস্ত ট্রেন নির্ধারিত সময়ের স্টেশন ছেড়ে যাচ্ছে, যে কারণে প্রতিবার ঈদের সময়টাতে যে পরিমাণ ভোগান্তি হয় সেরকম পরিস্থিতি কিন্তু আজকের দিনে অন্তত হয়নি। এবং গতকাল দ্বিতীয় দিন, তার আগে প্রথম দিন, অর্থাৎ এই 3 দিনের ঈদযাত্রায় এখন পর্যন্ত যাত্রীদের ভোগান্তি, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি, সেটি এখন পর্যন্ত হয়নি। এবং স্টেশন কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষ আশা করছে যে বাকি সময়টাতে ঈদের আগ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং তারা চেষ্টা করবেন যে সমস্ত ট্রেনগুলো যেন নির্ধারিত সময় স্টেশন ছেড়ে যায়। আর আজকের তৃতীয় দিনে সকাল থেকে দেখছি যে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। গতকাল একদমই যাত্রী ছিল না, খুবই কম ছিল যাত্রী সংখ্যা। তবে আজকের দিনে সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে রেল কর্তৃপক্ষ যেটি পরিষ্কার করে বলছেন যে এখন পর্যন্ত আসলে ঈদের যে ভিড়, যে যাত্রী চাপ, সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। কারণ ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে, তখন সরকারি বেসরকারি সমস্ত অফিস ছুটি হয়ে যাবে, সবাই বাড়ির পথে একসাথে রওনা করবেন, যে কারণে সেই সময়টাতে প্রচণ্ড যাত্রীচাপ থাকার এক ধরনের শঙ্কা করা হচ্ছে। তবে এখন আজকের দিনে গতকালকের তুলনায় কিছুটা যাত্রীচাপ বেড়েছে, তবে গাদাগাদি পরিস্থিতি কিন্তু নেই। কমলাপুর থেকে যে ট্রেনগুলো এখন পর্যন্ত ছেড়ে গেছে, আমরা দেখেছি যে যারা টিকিট কেটেছিলেন তারা নির্ধারিত আসনে বসেই গন্তব্যের পথে যাত্রা করতে পেরেছেন। কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। আর বিনা টিকিটের ভ্রমণ বন্ধ করবার জন্য আমরা দেখছি যে স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, কারণ ঈদের সময় প্রচুর যাত্রী তারা বিনা টিকিটেই আসলে ভ্রমণ করবার এক ধরনের চেষ্টা করেন। আমরা দেখছি যে এখানে রেলের নিজস্ব নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন, পাশাপাশি সবগুলো প্ল্যাটফর্মেই মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং যারা বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করছেন তাদের জরিমানা করা হচ্ছে। ধন্যবাদ মনির মিল্লাত। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও ঈদ যাত্রার খবর জানবার জন্য আপনার কাছে।